আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। হংকং এর হোম ম্যাচে হার এবং অ্যাওয়ে ম্যাচে ড্র এর কারণে বাংলাদেশ ইতিমধ্যে এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে। তবে এখনো এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে বাংলাদেশের অনেক কিছু অর্জন করার বাকি রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের মাঠে একটি ম্যাচ রয়েছে আগামী মাসে। সেই ম্যাচটি বাংলাদেশের জন্য জেতা খুবই জরুরি। তাছাড়া সিঙ্গাপুরের সাথে প্রথম ম্যাচের হারের বদলা নেওয়ার সুযোগও থাকছে বাংলাদেশের। বাংলাদেশের বর্তমানে যে টিম, এই দুটি ম্যাচ জেতা আসলে কোনো ব্যাপারই না। তবে শুধু খেলোয়াড় দিয়েই ম্যাচ জেতা যায় না, জিততে হলে ম্যানেজমেন্টেরও জয় চাইতে হয়। আপনারা জানেন যে বর্তমান ম্যানেজমেন্ট ইচ্ছে করেই তুলনামূলক দুর্বল দেশি খেলোয়াড়দের মাঠে নামায়, যাতে করে প্রবাসী ফুটবলারদেরকে বলা যায় যে আমরা আগেই ভালো খেলতাম, তোমাদেরকে দিয়ে লাভ কি হলো। আসলে আমাদের এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, ম্যানেজমেন্টকে পরিবর্তন করতে হবে। হেড কোচ কাবরেরা সহ কোচিং স্টাফে বড়সড় পরিবর্তন আনতে হবে। কাবরেরা আসলে তেমন কোনো মানেরই কোচ না, সে হলো অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 এসব টাইপের দলের কোচ। হামজা, সমিত, জায়ান, ফাহমিদুলদের কিভাবে খেলাতে হয় সে হয়তো তা জানেই না। সবশেষে একটা কথাই বলবো, ফুটবলের স্বার্থে এই কোচ কাবরেরার পদত্যাগ করতেই হবে। তাহলে আমি আশা রাখি যে আগামী মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় অর্জন করতে পারবে।